ডক্টর জাকির, আপনি যদি আমার ৬টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আজই আমি ইসলাম গ্রহণ করব। আমার ১ নম্বর প্রশ্ন, আমি কিভাবে জানবো ইসলাম সঠিক পথ আমাদের অনুসরণের জন্য? আমার ২ নম্বর প্রশ্ন, আমরা কিভাবে জানবো ইসলামই একমাত্র সত্য, এটা কিভাবে বুঝবো আমি? আমার ৩ নম্বর প্রশ্ন, আপনার একটি লেকচারে বলা হয়েছে যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের সব অনুসরণ করতে হবে এবং তাওরাতের উল্লেখিত সকল নিয়ম অনুসরণ করতে হবে। কিভাবে বর্তমান সময়ে তাওরাতের সব নিয়ম মেনে চলবো, ব্যাখ্যা দিবেন? প্রথমে যে প্রশ্ন করেছেন তিনি জানতে চান কিভাবে তিনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম আমাদের অনুসরণের জন্য, এবং দ্বিতীয় অংশ একই রকম হচ্ছে তিনি বলেছেন আমার একটা লেকচারে বলা হয়েছে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক বলেছেন যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে সব নির্দেশনা মানতে হবে এবং তাওরাতে উল্লেখিত সকল নিয়মের অনুসরণ করতে হবে। কিভাবে এই যুগে আমরা তাওরাতের সব নিয়ম মেনে চলি, আমি চেষ্টা করব প্রথম দুটো প্রশ্নের জবাব একসঙ্গে দিতে। কি করে আপনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম ইবাদতের জন্য, এবং কি করে আপনি জানবেন যে ইসলাম একমাত্র সত্যি? ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার মানে শান্তি। এটা আরো এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ইসলাম মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। ডক্টর জাকির নায়েক আরও বলেন, যে ধর্ম সত্য তাকে অবশ্যই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পবিত্র কুরআন এমন একটি গ্রন্থ যা বিজ্ঞান, ইতিহাস ও যুক্তির আলোকে আজও সত্য প্রমাণিত হচ্ছে। ডক্টর জাকির নায়েক কুরআনের বিভিন্ন বৈজ্ঞানিক নিদর্শনের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, মহাবিশ্বের সৃষ্টি, পৃথিবীর আকৃতি, চাঁদের আলো প্রতিফলিত হওয়া, সূর্যের নিজ অক্ষে ঘূর্ণয়মান সহ বৈজ্ঞানিক তত্ত্ব কুরআনের আজ থেকে ১৪০০ বছর আগে উল্লেখ করা হয়েছে, যা আধুনিক বিজ্ঞান বহু শতাব্দী পরে আবিষ্কার করেছেন। ডক্টর জাকির নায়েক আরও বলেন, আজ পর্যন্ত কুরআনের একটি আয়াতও প্রমাণিত বৈজ্ঞানিক সত্যের সঙ্গে সংঘর্ষিত প্রমাণিত হয়নি। এরপর তিনি বাইবেলের উদ্ধৃতি দিয়ে বলেন, ঈসা আলাইহিস সালাম ভবিষ্যতের সত্তর আত্মা বা শেষ নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন, যিনি মানুষকে পূর্ণ সত্যর পথে পরিচালিত করবেন। আর সেই শেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবিনের আরেকটি প্রশ্ন ছিল, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে খ্রিস্টান পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে কিভাবে সম্পর্ক বজায় রাখব? ডক্টর জাকির নায়েক উত্তরে বললেন, ইসলাম সব নবী রাসূলের প্রতি ঈমান আনতে শিক্ষা দেয়। একজন মুসলিমকে ঈসা আলাইহিস সালাম সহ আল্লাহর সব নবীর প্রতি সম্মান প্রদর্শন করতে হয়। ইসলাম গ্রহণ করলে আপনি আপনার পরিবারকে অসম্মান করবেন না, বরং ঈসা আলাইহিস সালামের প্রকৃত শিক্ষাই অনুসরণ করবেন। সব প্রশ্নের উত্তর শোনার পর ডক্টর জাকির নায়েক জিজ্ঞাসা করলেন, আপনার কি সব প্রশ্নের উত্তর পাওয়া হয়েছে? কেবিন বললেন, হ্যাঁ, আমি সব উত্তর পেয়েছি, আমি সন্তুষ্ট। আমি ইসলাম সত্যতায় বিশ্বাসী হয়েছি এবং আমি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত। ডক্টর জাকির নায়েক তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন? কেবিন উত্তরে বললেন, হ্যাঁ, আমি এক আল্লাহকে বিশ্বাস করি। তারপর ডক্টর জাকির নায়েক বললেন, আপনি কি বিশ্বাস করেন ঈসা আলাইহিস সালাম আল্লাহ নন, বরং আল্লাহর একজন রাসূল? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বার্তাবাহক। ডক্টর জাকির নায়েক আরও বললেন, আপনি কি বিশ্বাস করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী? তিনি বললেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। ডক্টর জাকির নায়েক আবার জিজ্ঞাসা করলেন, কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? তিনি বললেন, না, আমাকে কেউ ইসলাম গ্রহণ করতে বাধ্য করেনি। এটি আমার নিজের সিদ্ধান্ত। আমি আমার স্বাধীন ইচ্ছা এবং হৃদয়ের গভীর বিশ্বাস থেকে ইসলাম গ্রহণ করছি। এরপর তিনি শাহাদাত পাঠ করেন। ডক্টর জাকির নায়েক শাহাদাত পাঠ করিয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সর্বশেষ ডক্টর জাকির নায়েক তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন আপনাকে হিদায়াতের উপর অটল রাখুক।